এই যে আমরা এখন রাঙামাটি টার্মিনাল, এটা হচ্ছে বাস টার্মিনাল। তো বাস টার্মিনালে চলে আসছে, এখানে আমাদের নামাই দিচ্ছে গাড়ি। এখান থেকে আমরা যেখানে যার যেটা ইচ্ছা সেখানে ঘুরতে যাইতে পারবো। তো এখানে স্পট দিছে অনেকগুলো স্পট, 8টা স্পট। তো এখানে যাইতে হবে। এই যে গাড়ি এখানে পার্কিং চলছে। হ্যাঁ, এই যে রাঙামাটি বাস টার্মিনাল। বাস টার্মিনাল আমরা সন্ধ্যের উপর ভাসছি এখন। তুমি কিছু নাস্তা করিস? না, নাস্তা করব, নাস্তার জন্য আমরা ওয়েট করতেছি। কি নাস্তা করবা? পরোটা আর ভাজি। পরোটার ভাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা, আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এবার আমরা যাব সে আমাদের গন্তব্যস্থলে। তো ওইখানে যে আমরা কি কি দেখবো সব কিছু কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো আমাদের বড় একটা জাহাজ নেওয়া হয়েছে। জাহাজ তো না, যেন নৌকা, একটা ছোট্ট আকারের নৌকা। তো আমরা একসাথে আছি 40 জনা। তো এখানে যে কি করব সব দেখবেন। আমরা তো এখন যাচ্ছি অনেক দূরে, নৌকার পরে আছি সবাই একসাথে। এই সবাই টাটা দাও। আমরা এখন কোথায় যাচ্ছি বেড়াতে? ঝুলন্ত ব্রিজ আছে আমরা এখন বেড়াইতে। তো এই যে আমরা এখন ছোট নৌকাটার পরে উঠে বসে পড়েছি। তো নৌকাটা আমাদের বেশি একটা ভালো ছিল না, তারপরও খুবই মোটামুটি ভালোই ছিল, যেহেতু সবাই আমরা একসঙ্গে নৌকার উপরে। তো আমাদের গন্তব্যস্থল যাচ্ছে। আমরা এখন আছি মানে নদীর ভিতরে থেকে আমরা যাচ্ছি এখন বৌদ্ধ মন্দির, আরও রাঙামাটির ঝর্ণা আছে, আরও কিছু মানে ঝুলন্ত ব্রিজ আছে। সব জায়গায় কিন্তু আমরা আজকে যাবো। তো আমাদের সাথে থাকবেন এগুলো উপভোগ করতে। তো আশা করি কেমন হবে সবাই জানাবেন। তো আমরা এই যে এখন এই ব্রিজের নিচ দিয়ে যাব সেই ঝর্ণা দেখতে। তো সবাই কিন্তু আমাদের সাথে থাকবেন। আর এই যে আমাদের সাথে আছে জামাল ভাই। জামাল ভাই, আপনার কেমন লাগছে? খুবই অসাধারণ, এক কথায় অপরূপ দৃশ্য। এত সুন্দর জায়গা মানে আমরা না দেখতে কখনো আসা হয়নি, তাই না? তো আমাদের সাথে নৌকা ভরা লোক আছে। তো আমরা কিন্তু সবকিছু উপভোগ করব। সবকিছু আমাদের সাথে থাকবেন দেখতে হলে। পাহাড়টা দেখো, পাহাড়টা। হ্যাঁ, সামনে যে এত সুন্দর পাহাড়ের পরে কিন্তু ওই যে আমরা একটু জুম করে দেখাই। এই যে এটা দেখা যাচ্ছে কিন্তু এটা পুরাটাই বাড়ি। হ্যাঁ, পাহাড়ের উপরে বাড়ি। আর এই যে দেখা যাচ্ছে ওই যে কি জানো বলে, জঙ্কাল নাকি, অপরূপ জঙ্কা নাকি, অপরূপ জলসা এতে দেখা যাচ্ছে। মেঘের পাড়ি দেবো আমরা এখন, মেঘের পাড়ি দেবো। সবাই আমাদের সাথে থাকবেন। এই যে মেঘের কাছাকাছি দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে মেঘও দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা আছি এখন সকলে ঝুলন্ত ব্রিজ দেখতে যাচ্ছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। মানে এই নদীর পরে নৌকার পরে কেমন লাগছে? খুবই সুন্দর, এত সুন্দর আর হয় না। এত সুন্দর হয় না? আচ্ছা, তা কাকা আপনার কেমন লাগছে? সুন্দর। এবার তো 6 বার এলাম। 6 বার আসলেন? আপনার কেমন লাগে? খুবই নাইস, খুবই নাইস, ভেরি নাইস। কাকা, আমি এ পর্যন্ত যত লেকে নৌকা ভ্রমণ করেছে, হ্যাঁ, তার ভিতরে এই কাপ্তাই লেকটাই সব থেকে আমার কাছে মনোরম দৃশ্য বলে মনে হচ্ছে। এত আমি সুন্দর। আশা করি আলহামদুলিল্লাহ আমাদের ভেড়ামারা কুষ্টিয়ার লোকজন আরো এই কাপ্তাই লেকে আসার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। সামনের দিনে যারা সবাই আসতে পারে আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা এত সুন্দর একটা বক্তব্য দিয়েছে, অনেক সুন্দর একটা কথা বলেছে। তা আনিস ভাই, হ্যাঁ বলো ভাই। আপনার কি মনে হচ্ছে ভাই? আমার তো মনে হচ্ছে আমি আকাশে উঠছি ভাই, এত ভালো লাগছে। এত পরিবেশটা ভালো, এত সুন্দর মনে হচ্ছে আকাশে উঠছি আমি, বুঝছি, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। খুব সুন্দর। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাপ্তাই লেক অপূর্ব সুন্দর, সবাই বেড়াতে এসো এখানে। আসসালামু আলাইকুম কাকা। আপনার কেমন লাগছে জায়গাটা? নৌকার পরে কেমন লাগছে? খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা ভাই, কেমন লাগছে আপনার? ওয়াও, এত সুন্দর ভাই। এই যে নৌকার পরে উঠে কেমন লাগছে? মানে দোকানপাট ছাড়িয়ে আইসি যে আমরা বেড়াতে আইছি। আমরা 3 দিনের সফরে বেড়াইছি। প্রথম দিনের আজকে সফর শুরু করলাম। হ্যাঁ, আমরা কাপ্তাই লেকে এখন নৌকা নিয়ে বেড়াচ্ছি সবাই একসাথে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা 40 জন একসাথে বেড়াচ্ছি। যাক মাশাআল্লাহ। আমার দোকানের সবাই আছে, সব স্টাফ, ভাই 40 জনকে আমরা একসাথে আছি, সবাই একসাথে। যাক খুবই মাশাআল্লাহ। আনন্দময় একটা সময় পার করছি আমরা। কাকা ভাই, মানে যে আমরা যে দোকানপাট ছাড়িয়ে আসি যে বেড়াতে আসছি, এটি কেমন আপনার কাছে কি মনে হয়? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে প্রতি বছর একটা মাসটা কেমন হয়? আলহামদুলিল্লাহ ভালো হয়, কারণ আল্লাহ পাকের নিধন প্রকৃতি দেখার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের একটা রহমত বেড়ানো সফর, আল্লাহ পাকের খাস রহমত, বেড়াইতে হবে, বেড়াইতে হবে। বেড়াইতে মন ভালো লাগে, মন ভালো লাগে। যাক ভালো লাগে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই যে দোকানপাট থুয়ে যে মানে বেড়াতে আসছেন আপনারা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো এই যে আমি একই সঙ্গে সবাইকে নিয়ে একটু ক্যামেরা বন্দি হলাম, যেহেতু আমার সাথে তেমন কোনো লোক ছিল না ভিডিও করে দেওয়ার। তো একমাত্র ছিল আমার ছোট্ট একটা বিয়াই। তো বিয়ের সাথে একটু ভিডিও
করে নিলাম নৌকার উপরে, বড় ভাইয়ের সাথেও একটু ভিডিও করে নিলাম, যেহেতু আমার গন্তব্যস্থল ছিল ঝুলন্ত ব্রিজ, সেই ঝুলন্ত ব্রিজ। তো এই যে আমাদের ঘোরাঘুরি করবেন এখানে বেড়ানো এখন শুরু হবে, নৌকায় থেকে সবাই নামছে। এই যে আমরা আসি, হ্যাঁ এখন আমরা এই যে ঝুলন্ত ব্রিজের কাছে আসছি। এই যে সাথে আমাদের ভাই আছে, ছোট ভাই। এই যে ঝুলন্ত ব্রিজের প্রবেশ টিকিট মাত্র 30 টাকা টিকিট কেটেছি। এই যে আরো সবাই আমরা টিকিট কেটেছি। এই কত করে, 20 টাকা না 30 টাকা নিয়েছে? 30 টাকা। তো এখানে কিন্তু ছাড় আছে, হ্যাঁ আরো ছাড় আছে, আপনারা আসলে আরো আস্তে আস্তে 20 টাকা হয়ে যাবে টিকিটের মূল্য। এই যে আমরা ঝুলন্ত ব্রিজের উপরে চলে আসছি, এবার আমরা একটু ঘোরাফেরা করব, ঝুলন্ত ব্রিজটা ঘুরে ফিরে দেখবো এবং কিছু ছবি তুলবো। তো এই যে আমরা সবাই একসঙ্গে ক্যামেরা বন্দি হলাম। তো এবার আমরা ঝুলন্ত ব্রিজের ওই পাশে কি কি আছে পাহাড়ের উপরে, সেগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা উপরে যাচ্ছি জামাল শাহ, পাহাড়ের সিঁড়ি বেয়ে উঠেই দেখি সুন্দর একটা পরিবেশের মার্কেট আছে এই পাহাড়ের উপরে। তো ঝুলন্ত ব্রিজের উপরে যে পাহাড়টা আসলে অনেক অসাধারণ। তো এখানে মানে এই যে আনারস কিন্তু খুবই কম দামে পাওয়া যায়। এটা 400 টাকা। এটা কয় টাকা ভাইয়া? 300 টাকা ভাই, নেবেন? 300 টাকা। 300 ব্যাগগুলো তো অনেক সুন্দর, অনেক সুন্দর। স্ট্যান্ডার্ড। আচ্ছা এটা 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 কয় টাকা ভাইয়া? 100 টাকা। 100 টাকা লেডিস ব্যাগ, তাই না? এই যে আসলে ভাবছেন অনেক সুন্দর। এটা 300 টাকা, এটা 100 টাকা, এটা 500 এটা টাকা। 500 টাকা। বাহ, অনেক অনেক সুন্দর ব্যাগ। দিয়ে না? আপনি এই ব্যাগগুলো কোথা থেকে আনেন? আপনি কিনেন, কেনার পর আপনারা সেল করেন, তাই তো? মানে নিজেরা বানান না, এটা তৈরি করেন না? এমনি কিন্তু এই জায়গায় তৈরি হয়, আমি বানাই না। ও, আপনি কি ভিডিও করতে পারি আপনাকে? আচ্ছা, থ্যাঙ্কস। তো আপনার এগুলো অনেক সুন্দর আপু, হ্যাঁ অনেক সুন্দর ব্যাগ। যারা ব্যাগ কেনার ইচ্ছুক এই ঝুলন্ত ব্রিজে চলে আসেন রাঙামাটিতে এসে, আমাদের এক বড় আপু এখানে ব্যাগ বিক্রি করছে। আপনারা অবশ্যই ব্যাগ সংগ্রহ করবেন। অবশ্যই বাসায় যাওয়ার আগে এক একজন ভাবির জন্য, বোনের জন্য আপনারা এগুলো নিতে পারেন। হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আপু বিক্রি করছে। থ্যাংক ইউ আপু। তো এই যে আমরা এখন আসি, এই যে রাস্তার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি উপরে, আছে রাঙামাটি পর্যটন কেন্দ্র। আপনার আগমন শুভ হোক। আনিস ভাই, ওপরে কি উঠবো? আজকে সারাদিন কিন্তু আমরা রাঙামাটি উপভোগ করব, আরো অনেক জায়গায় যাব। তো এখানে যেগুলা সচরাচর বিক্রয় করছে বানানো সবার হাতে, চাকমাদের হাতে, তো সেগুলা কিন্তু আমি আপনাদের দেখালাম। প্লাস সাথে আছে আমার আনিস ভাই। এই যে আনিস ভাই দেখা যাচ্ছে যে লাল গামছা পরে আসছে। তো তোমাদের নিচে কেমন লাগলো? আমাদের নিচে ভালোই লাগলো। আমাদের নিচে মানে বলতে আপনাদের নিচে মানে নিচে কেমন লাগলো? নিচে খুবই পরিবেশটা সুন্দর ছিল, মানে দেখে কেমন লাগলো দেখে তো সবকিছু? মানে জিভে পানি চলে আসলো, হ্যাঁ মানে ফলগুলো দেখে। ফলগুলো ইনশাআল্লাহ। আর ভাই আনিস ভাই আপনাদের আচ্ছা, নিচে আসলে এখানকার যেসব আপুরা এখানে ওরা আচার বিক্রি করছে, ব্যাগ বিক্রি করছে, এগুলো কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর দেখাচ্ছে। জি, জি। এবং আপুদের ব্যবহার প্লাস মন মানসিকতা আমাদের ভালো লেগেছে। ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আচ্ছা, এবার আমরা সামনে কিছু দেখিয়ে যে মার্কেট আছে। এই যে আপুরা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে, লজেন্স বিক্রি করছে, আচার বিক্রি করছে, চকলেট বিক্রি করছে, ব্যাগ প্লাস অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস এখানে বিক্রি করছে। যে সমস্ত পর্যটক আপনারা রাঙামাটিতে এসেছেন ঝুলন্ত ব্রিজ দেখতে, অবশ্যই আপুদের কাছে এইসব প্রোডাক্টসগুলো বাসার জন্য কিনে নিয়ে যাবেন। এগুলো ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি করছে আপুরা। আমার ব্লগার হাসান ভাই অবশ্যই কি যেন কেনাকাটার জন্য অবশ্যই আপুদের কাছে ভাই, দেখছে। আমি তো এখানে আয়না দেখছি। আচ্ছা ভাই, এটা কি আপনি দেখছেন? এটা একটা আয়না। লাভ, এটা কি লাভ হয় না? লাভ আয়না মানে সাজুগুজু করার জন্য পারফেক্ট একটা আয়না, মানে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন খুব সহজে। আচ্ছা আচ্ছা, বিশেষ করে Carry করা এগুলো খুবই সম্ভব। বিশেষ করে এগুলো হচ্ছে আপুদের জন্য, তাই না? হ্যাঁ, আপুদের জন্য। আচ্ছা, অনেক অনেক কিউট একটা আয়না আমার অনেক সুন্দর। ব্লগার ভাই এটা পছন্দ করেছে। এটা কি ভাবির জন্য নেবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অবশ্যই ভাবির জন্য নিয়ে যাবেন, যার সময় কেনাকাটা করবেন আপুদের অবশ্যই দোকানে, ইনশাআল্লাহ। এই okay? আপুর দোকান থেকে কেনাকাটা করবো। অনেক সুন্দর সুন্দর মাল বিক্রি করছে আপুরা। পাহাড়ের উপরে কিছু মার্কেট দোকানপাট। আমাদের হাসান দাস ছোট ভাই কেনাকাটা এখন করছে বার্মিজ, ফর্সা হওয়ার জন্য ক্রিম মানে বার্মিজ, এই যে আপনার বার্মিজ কেনাকাটা করছে। এই যে আপনারা এনি- এখানে চলে আসবেন। এনি ভাবির জন্য মনে হয় অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট Export। কিনছে ফর্সা হওয়ার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে ফর্সা হওয়ার জন্য। আচ্ছা ভাই, হ্যাঁ, আচ্ছা ভাই, এটা কার জন্য? এনি ভাবির জন্য, আপনি নিজের জন্য আমার কিনছেন? নিজের জন্য। আমি তো আচ্ছা, স্কিন ক্লিয়ার করার জন্য অনেক ফর্সা। হ্যাঁ মানে ফর্সা হবেন। হ্যাঁ, ফর্সা। এখন তো বলছে কালো মনে আছে। এখন একটু রৌদ্রে হাঁটাহাঁটি করছেন, তো এই জন্য আপনাকে কালো কালো লাগছে। আপু এটার দাম কত প্রাইস? আচ্ছা তো 50। এত কেন আপু? আমি তো এবার কালো হয়ে যাবো। এত দাম নিলে তো হবে না, এত দাম নিলে তো কিনতেই পারবো না আপু। আর কমায় রাখতে হবে। একটু কমায় রাখবেন, ঠিক আছে? আমরা এসেছি, আচ্ছা আমরা দূর থেকে এসেছি, আপনারা যাতে অল্প দামে দেবেন আমরা যাতে নিয়ে যেতে পারি, ঠিক আছে? আকাশ ছোঁয়া দাম চাইলে কিন্তু আপনার কিনতে পারবো না। চন্দনের নাকি এটা?
এটা চন্দন, আপু এটা চন্দন। চন্দনের টানা কাপড় যেটা আমরা ইউজ করি আর কি আমরা। কি কি দেখছেন আপনার? আচ্ছা, এখানে আমি দেখছি আপু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস বিক্রি করছে, তার মধ্যে যে হ্যান্ড পাখা আছে, পাখাটা কেমন লাগছে? হ্যান্ড পাখাটা অসাধারণ একটা পাখা বিক্রি করছে আপু পাখার প্রাইস মূল্য কত দিচ্ছেন? 80 টাকা। অনলি 80 টাকা প্রাইস, প্লাস আপু 3 পিস বিক্রি করছেন মনে হচ্ছে। এই 3 পিস, এগুলা কি সব 3 পিস না শাড়ি আপু? শাড়ি এগুলা তাঁতের। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর শাড়ি বিক্রি করছে আপু এই জায়গাতে। দোকানটাও মাশাআল্লাহ অনেক ভালো বড় দিয়েছে। আনিস ভাই, যার সময় ভাবির জন্য নিয়ে যেতে হবে। কোর্স একটা নিতে হবে। হ্যাঁ, আর আগে দেখো তারপর যার সময় আপু এগুলো সবগুলাই 3 পিস। এগুলো হচ্ছে যে আর কেকের কাশ্মীরি শাল, এখনো এখানে তৈরি মানে বিক্রয় হচ্ছে এখানে এখনো। আপু এই শালটা কত টাকা? 600 টাকা। আনিস ভাই, এটা নিছেন এটা কত টাকা? আর ওইটা ওই যে নিল দাম চাইলে 70 টাকা। এই যে নিল ওইটা কত? 50। হ্যাঁ জামাল ভাই, কি কিনলেন? এই যে বাচ্চারা ওটা লজেন্স না চকলেট? কি ওটা? চকলেট। আচ্ছা, কি কি কিনলেন একটু দেখান। এই যে তোমার জামাল ভাই তো আগে আমাদের না বলে কেনাকাটা শুরু করে দিয়েছে। এই যে মেয়ের জন্য এগুলো এটা তোমার আচার তাই না ভাইয়া? এটা আছে এটা এখান করে তৈরি মনে হচ্ছে নাকি? এটা ভালো হবে তো আপু? একদম ভালো। না ওইটাকে আমার শব্দটা উঠতেছে। না 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 আপনার উঠবে না, আপনি সমস্যা নেই। আচ্ছা, এগুলা কত নিল? কোনটা কত নিল আপনার? এই সবই 50 টাকা প্যাকেট। 50 টাকা। মাশাআল্লাহ, আপুর এখানে কিন্তু দাম কম। হ্যাঁ, অন্য সেটা আপুর এখানে দাম একটু সব জায়গায় দাম কম। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু নিতে হবে আনিস ভাই। হ্যাঁ, রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজে মার্কেট আছে, এখানে আপুরা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট বিক্রি করছে। সেই প্রোডাক্টে আমরা এখন কিনে করার জন্য মার্কেটে এসেছি। আচ্ছা হাসান ভাইয়া, তুমি এখন যেটা দেখছো ওটা কি দেখছেন আপনি? আমি দেখছি আমার গার্লফ্রেন্ডের জন্য এই যে কি আংটি। আংটি, গার্লফ্রেন্ডের যে আংটি কিনবেন আপনি, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তাহলে কোনটা চয়েস করছেন বলুন? এখন কাক ছুঁয়ে কাকে দেবো সেটা আমি চিন্তা ভাবনা। কেন, আপনার গার্লফ্রেন্ড কয়টা? গার্লফ্রেন্ড আনিস ভাই, এই আংটিটা কেমন লাগছে? অসাধারণ, তবে এটা আপনাকে মানাচ্ছে না, হয়তো ভাবিকে সুন্দর লাগবে। ভাবে গেছে, ঠিক আছে, যার জন্য আপনি নিতে হবে একটা। হ্যাঁ, অফ কোর্স। আচ্ছা আপু, মানে 300 টাকা বলছিলাম। এই বিজনেসটা কাদের? এই তো মালিক। বড় আপুর বড় আপুর। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট বিক্রি করছে আপুরা। এগুলো কি আপু? এগুলো সাবান ভাই ইন্দোনেশিয়ার। ইন্দোনেশিয়ার সাবান। কত করে প্রাইস এগুলো? ভাই 50 টাকা। ফিক্স প্রাইস কত? ফিক্স করতে ভাই 40 টাকা। এটা কি করে সাবান? সাবান আবার কি করে? মানে মেয়েদের না ছেলেদের? মেয়ে ছেলে সবার জন্য। আমি কি ফসলাতে পারবো বাবা? হ্যাঁ একদম ফর্সা হয়ে যায়, সাদা হয়ে যায়। আচ্ছা ভাই, এই সাবানটা আসলে আপু কি আমার হচ্ছে? একটাই দুঃখ, আমি সাদা হতে পারছি না। সাদা হবে না, আলো চন্দন নিয়ে যান। এই দুটায় 50 টাকা রাখা যাবে? মানে এটা এই নাও না, দুটো 50 টাকা দিই। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর সাবান বিক্রি করছে, ফর্সা হলে এখান থেকে নিয়ে যাতে আমি ফর্সা হতে পারি। এই ফর্সা হওয়ার জন্য এই সাবানটা এগুলো চন্দন। চন্দন। দুটো 60 টাকা দিই। কি নিলেন এটা আপনার? সাবান ইন্দোনেশিয়ার সাবান। ইন্দোনেশিয়া, এটা ফর্সা হওয়ার জন্য নাকি? হ্যাঁ, ফর্সা হওয়ার জন্য। তা আপনার স্কিনটা দেখে একটু। আরে আল্লাহ, আমার মানে এর থেকে ফর্সা হবে, ফর্সা হওয়ার যাতে হয় ডায়মন্ড, যাতে এর থেকে আরো বেশি ফর্সা হয়। আমাদের ম্যানেজার সাহেব মানে মার্কেট করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, মার্কেট করবে, আরসি মার্কেট। অবশ্যই অবশ্যই। এই যে আমাদের মাঝে আমাদের আইনুল ভাইয়া কেনাকাটার জন্য মার্কেটে অলরেডি ঢুকে পড়েছে। আমরা এখন আইনুল ভাইয়ের কেনাকাটা দেখার জন্য অপেক্ষা করছি। কি হ্যালো, কিনবো? কিনার তো কিছুই দেখছি না, ভাবি নাই কার জন্য কিনবো। আচ্ছা ভাইয়া, আমি একটা জোগাড় হলে তখন কিনবো। ভাবি কি একটা কি রাঙামাটিতে জোগাড় করে দেবো ভাইয়া? রাঙামাটিতে হলে ভালোই হয়। আচ্ছা ভাই, ভাই আইনুল ভাইয়ের জন্য একটা ভাবি জোগাড় করে যাচ্ছে, আপনি এর মতামত কি বলুন তো দেখি? দেখেন আচ্ছা, আপনি অনুমতি দিয়েছেন, থ্যাংক ইউ ভাই। এখানে দেখেন ভাইয়া, এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে। হ্যাঁ, এই যে আমাদের বড় ভাই, এটা ঠিক আছে, আমাদের বড় ভাই এখন আমাদের মাঝে চলে এসেছে। কি লিয়া যায় এখানে? সবই তো নিতে মন যাচ্ছে। তাহলে এই ব্যবসার মালিক কি আপু? বড় আপু আপনি তো আসলে মনোমুগ্ধকর জিনিস বিক্রি করছে। আমরা রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজের মাথায় এসে দেখছি যে আপুরা অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি করছে। যে সমস্ত ভাই ও বোনের রাঙামাটিতে এসেছেন অবশ্যই আপুদের কাছে কেনাকাটার জন্য আসবেন। আচ্ছা ভাই, আপনি কি কিনছেন এখান থেকে? কিনবো আচার, কিন্তু দাম বেশি। দাম বেশি? ভাই আশাটা কার জন্য কিনতে যাচ্ছেন আপনি? ভাইয়া মানে আচ্ছা, হ্যালো ভাই গার্লফ্রেন্ডের জন্য না ভাবির জন্য? কার জন্য? এক্সকিউজ মি ভাইয়া, ভাবি নাই কার জন্য? মানে কার জন্য নিচ্ছেন? গার্লফ্রেন্ডের জন্য। আরে বলেন কার জন্য নিচ্ছেন? ভাবি নাই কার জন্য নেব? এটা গার্লফ্রেন্ড আমি বানাই দিচ্ছি, সমস্যা আছে নাকি? দাও। তাহলে এটা বানাই দিই, তাহলে আপনি তার জন্য কিছু কেনাকাটা করতে পারেন। হ্যাঁ, এখানে তো সবাই ব্যাচেলার আমরা। আমাদের রাঙামাটি এখানে ঘোরাফেরা প্রায় শেষ, তো এবার যাব আমরা আরেকটা স্পটে। তো ওই স্পটটাও কিন্তু আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। তো সবাই আমাদের ভিডিওতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমি বিআইকে নিয়ে একটু পাহাড়ের নিচে যাচ্ছি, যে
ঝুলন্ত ব্রিজটা দূর থেকে কেমন দেখতে লাগে। তো অনেক অসাধারণ। তো যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আপুরা পেঁপে তৈরি করে দিচ্ছে আমাদের জন্য, আমরা খাওয়ার জন্য প্রস্তুত। আমরা এখন সুন্দর আপুদের হাতে পেঁপে খেতে আমরা সবাই প্রস্তুত হয়ে আছি। কখন আপুরা দেবে সে আগ্রহে আছি আমরা, বিশাল আগ্রহে আছি। পেঁপে খাওয়ার পেঁপে তো জন্য। খুব লাল দেখছি, পাকা তো অনেক দেখছি। এই যে আমরা পাহাড়ি পেঁপে খাচ্ছি আপুদের হাতে। এই যে আমাদের ঝুলন্ত ব্রিজ বেড়ানো শেষ, এবার আমরা যাব আর একটা স্পটে বেড়াতে যাব। ঝুলন্ত ব্রিজে যে এখানে ঝুলন্ত ব্রিজ বেড়ানো শেষ। তো এই যে আমাদের যে নৌকায় যাব সেই নৌকাটা যে এখানে বসে আছে আমাদের নেওয়ার জন্য। তো আনিস ভাই সামনে আছে। আনিস ভাই, এবার আমরা কোন স্পটে যাবো? এখন ঝুলন্ত ব্রিজ শেষ করে একটা এর জন্য রওনা দিয়ে হ্যাঁ, ইনশাল্লাহ। সেখানে আমরা চলে যাব। হ্যাঁ, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঝুলন্ত ব্রিজ পার হয়ে যাবো। থেকে বিদায় নিচ্ছি।